ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের পার্ট 1টা দেখে নিয়েছো। তো আজকে আমরা করব পার্ট 2। পার্ট 2 এর যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি বোর্ডে লিখছি, তোমরা দেখো। প্রথমে যে আমরা আলোচনা করব হোয়াট ইজ পারমুটেশন। তাহলে পারমুটেশন কাকে বলছে, তার কিছু ফর্মুলা, কিছু ফর্মুলা কেন হচ্ছে, কি ব্যাপার, সেগুলো নিয়ে আলোচনা করব। মেন কথা আমাকে ফর্মুলাগুলো জানতে হবে, ফর্মুলাগুলো জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো। তারপরে 3 নম্বর আসবো আমরা কিছু শর্তযুক্ত, মানে কন্ডিশন কিছু যদি থাকে তার উপর কিছু পারমুটেশন। তার 4 নম্বরে আসবো আমরা সার্কুলার পারমুটেশন। ব্যাস, এই 4টা টপিকের উপর আমরা আজকে আলোচনা করব। এই টপিকগুলো আলোচনা করার আগে আমি একটা ছোট্ট একটা প্রবলেমের মাধ্যমে এই টপিকে ঢুকছি। প্রবলেমটা কি হচ্ছে দেখো, তোমরা আগের দিন একটা প্রবলেম দেখেছো, মেক এই শব্দটা দিয়ে কতগুলো মিনিংফুল হোক আর মিনিংলেস হোক কতগুলো শব্দ তৈরি করা যায় সেটা আমরা আগের দিন দেখেছি। তো আমি আজকে যদি একটা এক্সাম্পল নিই, MEKE, এই এক্সাম্পলটাই এই একই শব্দ, এখান থেকে আমি 3টা লেটার নেব। এখান থেকে নেব আমি 3টা লেটারকে অ্যারেঞ্জমেন্ট করব। কিভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারি, এখানে M, এখানে A, এখানে K লিখতে পারি, আবার এখানে M, এখানে K, এখানে A লিখতে পারি। এরকম অনেকগুলো ভাবে করতে পারি। আগের দিন আমরা অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন থিওরেমের মাধ্যমে এই জিনিসগুলো বুঝিয়েছি। তো এটাকে আমি যদি বক্স আকারে যদি রাখি, তাহলে এখানে অ্যাকচুয়ালি কটা লেটার আছে, আমার 4টা লেটার আছে। 4টা লেটারে এই প্রথমের ঘরটার জন্য 4টা অপশানই অ্যাভেলেবল। এমও বসতে পারে, এ বসতে পারে, কে বসতে পারে এবং ই বসতে পারে। প্রথমটার জন্য আমার 4টা অপশান অ্যাভেলেবল হচ্ছে। তারপরেরটার জন্য যেহেতু একটা বসে গেছে, তারপরেরটার জন্য 3টা অপশান অ্যাভেলেবল এবং তারপরেরটার জন্য 2টো অপশান অ্যাভেলেবল। তার মানে মোট কতগুলো লেটার তৈরি হচ্ছে, 4 × 3 × 2। ওকে, ঠিক আছে। তার মানে কি 3টা করে নিলে আমার এরকম তৈরি হচ্ছে। এবার তোমরা এখানে দেখো, আমি যদি 2টো নিই তাহলে কি হচ্ছে, 2টো হলে 2টো ঘর থাকবে। তার প্রথমটার জন্য 4টা অ্যাভেলেবল থাকবে এবং পরেরটার জন্য 3টা অ্যাভেলেবল থাকবে। তাহলে মোট 4 × 3 থাকছে। তাহলে এদের মধ্যে লিঙ্কটা কি আমাকে বুঝতে হবে। তাহলে 4 × 3 × 2, তাহলে আমরা কি করতে পারি, এইটাকে ইন্টু 1/1 ফ্যাক্টোরিয়াল এই আকারে লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তো এখানেও সেই সেম জিনিস কি লিখতে পারি, 4 × 3 আছে, পাশে 2 × 1 লিখলাম, বাই 2 × 1 লিখছি, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে তোমরা এতক্ষণে আশা করি বুঝে নিয়েছো আমি এইভাবে কেন লিখছি। এইভাবে অ্যাকচুয়ালি লিখছি একটা নোটেশনকে ডিসকভার করার জন্য, যে NPR এইটার অর্থ বোঝানোর জন্য। NPR কথার অর্থ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এইটার ক্ষেত্রে দেখো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 4p2, এটা অ্যাকচুয়ালি হলো 4p2, দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। আবার এইটার জন্য কি হলো, এটার জন্য হলো আমাদের 4 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 4p1, দ্যাট ইজ 4p3 হবে। কেন 4টার মধ্যে থেকে আমি 3টা লেটার নিচ্ছি, এখানে অ্যাকচুয়ালি 4টা লেটার আছে, 4টার মধ্যে থেকে 3টা লেটার লিখছি। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে NPR এই নোটেশন থেকেই আমরা সমস্ত কিছুতে আসছি। এই NPR কথার অর্থটা কি, n সংখ্যক বস্তু আছে বা n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসপত্র আছে, তাকে আমরা অ্যারেঞ্জমেন্ট করব, তার থেকে আর সংখ্যক জিনিস নিয়ে অ্যারেঞ্জমেন্ট করব। পারমুটেশন এই জিনিসটা ব্যবহার হবে তখনই যেখানে অ্যারেঞ্জমেন্ট
এই শব্দগুলো লেখা থাকবে, মানে সাজানো গোছানো হবে। তো সেক্ষেত্রে আমরা পারমুটেশনসটা ইউজ করব। এই ক্ষেত্রে বলে দিই, পারমুটেশনসের ক্ষেত্রে এ বি বি এ আলাদা। সাপোজ একটা লেটার, যেটা এই লেটারটার ক্ষেত্রে এম এ কে ই, এই লেটারটার ক্ষেত্রে আমি যদি দুটো লেটার নিই, এ আর কে নিই, তাহলে এ কে আর কে কিন্তু আলাদা জিনিস। এখানে এ আগে কে পরে, পরেরটাতে কে আগে এ পরে, তার মানে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এই ব্যাপারটা একটু আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য NPR ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা কেমন হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারলাম। এই নোটেশনটাকে অনেক সময় পি অফ n কমা আর দ্বারাও ডিনোট করা হয়। জিনিসটা কিন্তু একই, জিনিসটার কোনো তফাৎ নেই। ক্লিয়ার? এই গেল আমার পারমুটেশনসের ডেফিনেশন। আমরা আগের দিন ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশনটা পড়েছি, এবার ফ্যাক্টোরিয়াল দিয়ে n ফ্যাক্টোরিয়াল পি ফ্যাক্টোরিয়াল কীরকম করে করা হয় সেটা আমরা জানলাম, NPR কেমন করে করা হয়। তাহলে আগের দিন একটা কথা বলেছিলাম যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। তো এটা তোমরা মানবে কেন? আমি যদি বলি 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1, এটা তোমরা মানবে কেন? মানার কোনো দরকার নেই। জিনিসটা প্রুফটা কেমনভাবে করছি একটুখানি দেখো। এখানে আমার একটাই জিনিস, ধরো এখানে আমার একটাই পেন আছে, একটা পেনকে আমি এখানে একটা পেন থেকে একটা পেনই নিচ্ছি। কতগুলো উপায়ে নিতে পারি? একটা উপায়ে নিতে পারি। তাহলে একটা থেকে একটাই নিচ্ছি, বা একটা পেনটাকে একটা পেন থেকে একটা পেন নিয়ে আমি সাজাবো, অ্যারেঞ্জমেন্ট করব। তাহলে একটা উপায়ে অ্যারেঞ্জমেন্ট করতে পারি, 1p1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। তাহলে NPR এর তো ফর্মুলা তো আমরা জানি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি লিখতে পারি? 1 ফ্যাক্টোরিয়াল বাই 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ ইকুয়ালস টু 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 or 0 factorial equals to 1. That's the answer. তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কি হয়ে গেল? 1। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এইভাবে 0 ফ্যাক্টোরিয়ালের ধারণাটা এসছে। তো এইবার আসি, এইবার যে আমরা যে বললাম NPR মানে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নেব, তাহলে স্বাভাবিকভাবে বেশি থাকবে, বেশি থেকে কম নেব বা তার সমান নেব। যদি 10টা জিনিস থাকে তার মধ্য থেকে আমি কটা নিতে পারি? ম্যাক্সিমাম 10টার মধ্য থেকে ম্যাক্সিমাম 10টাই নিতে পারি। 10টার মধ্যে থেকে একটা নিতে পারি, দুটো নিতে পারি, আপ টু 10টা নিতে পারি। 10টা বস্তু থেকে তো আমি একেবারে 12টা 15টা নিতে পারি না। সেটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। তাহলে এখান দিয়ে আর একটা কনসেপ্ট বলি আমি, যদি 10টা বস্তু আছে, n সংখ্যক বস্তু আছে, আমি করছি কি n প্লাস k সংখ্যক বস্তু নিচ্ছি ওখান থেকে, এটা তো সম্ভব নয়। তাহলে n সংখ্যক বস্তু থেকে n প্লাস k সংখ্যক বস্তু নেওয়ার কতগুলো উপায় নেব? যেহেতু এটা সম্ভব নয়, কতগুলো উপায় মানে এটাকে 0 ভাবা যেতে পারে, 0 সংখ্যক উপায়। তাহলে এটাকে যদি ফর্মুলার মধ্যে আনি, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস k হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়াল বাই মাইনাস k ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে 1 বাই মাইনাস কে ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 0, মানে যেটা মিনিংলেস। তার মানে কি মাইনাস কে ফ্যাক্টোরিয়াল বলে কিছু হয় না, এই জিনিসটা একটু আমরা ভাবতে পারি। তার মানে এখান থেকে কি বুঝলাম? NPR n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে অ্যারেঞ্জমেন্ট করছি, সেই জন্য r এর ভ্যালু সবসময় লেস অর ইকুয়ালস টু n হবে। যেহেতু আপাতত একটা বস্তু বা একটাও নয়, 0টা বস্তু, নেগেটিভ বস্তু তো হতে পারে না বস্তুর সংখ্যা, সেই জন্য r এর ভ্যালু সবসময় 0 টু n হবে। 0-র সাথেও সমান হতে পারে আর n এর সাথেও সমান হতে পারে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এর উপর একটা এক্সাম্পল দিচ্ছি, ছোট্ট একটা এক্সাম্পল। ধরো এক্সাম্পলটা আমার এখানে আছে, এখানে একটা জায়গায় দেওয়া আছে একটি শাখা রেলপথে মোট 12টি স্টেশন আছে, কতগুলি বিভিন্ন দ্বিতীয় শ্রেণীর টিকিট মুদ্রিত করলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া যায়। কোশ্চেনটা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ আশা করি। তাহলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? দুটি স্টেশনের নাম থাকতে হবে। এই স্টেশন থেকে এই স্টেশনে যাব, তাহলে আমাদের কি করতে হবে? টিকিটে দুটো স্টেশনের নাম থাকতে হবে। এবার শাখা রেলপথে 12টা স্টপেজ আছে,
এখানে ভেবে নেওয়া হচ্ছে 12টা স্টপেজের জন্যই আমাদের টিকিটটা দেওয়া হবে। তাহলে টিকিটে দুটো স্টেশনের নাম থাকতে হবে। এখানে কটা স্টেশন আছে? টোটাল আমার 12টা স্টেশন আছে। তাহলে 12টার মধ্য থেকে দুটো স্টেশনের নাম থাকবে 12P2 উপায়ে। এটা কেন পারমুটেশন হলো? এটা অন্য কিছু কেন হলো না? তার কারণ 1 নম্বর স্টেশন থেকে সাপোজ 5 নম্বর স্টেশন যাওয়া টিকিট আর 5 নম্বর স্টেশন থেকে 1 নম্বর স্টেশন যাওয়ার টিকিট দুটো অবশ্যই আলাদা হবে। একটা আপের টিকিট হবে, একটা ডাউনের টিকিট হবে, দুটো তো আলাদাই হবে, তাই না? সেই জন্য এখানে অ্যারেঞ্জমেন্টটা ব্যবহার করা হয়েছে। দ্যাট ইজ 12P2 দ্যাট ইজ ইকুয়ালস টু 12 ফ্যাক্টোরিয়াল বাই 12 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 10 ফ্যাক্টোরিয়াল। 12 ইন্টু 11 ইন্টু 10 এরকম ভাবতে পারি। এটাকে ক্যান্সেল আউট দ্যাট ইজ ইকুয়ালস টু 12 ইন্টু 11। ওকে, এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। এইভাবেই আমরা কিছু কিছু প্রবলেমগুলো করব। এবার প্রবলেমগুলো করলে পরে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। আমরা এবার আসি কিছু কন্ডিশন, পারমুটেশনসের কিছু কন্ডিশনস নিয়ে। প্রথম যে কন্ডিশনসটা আসবো, সবগুলি ধরো একটা বাঞ্চ আছে বা ধরো একটা বুক সেলফ আছে, লাইব্রেরিতে বুক সেলফ আছে, এরকম করে সব বইগুলো সাজানো আছে, বিভিন্ন রকমের বই, এরকম করে বইগুলো লাইব্রেরিতে সাজানো আছে। এবার লাইব্রেরিতে তো একই রকমের বই অনেকগুলোও থাকতে পারে। এখানে সাপোজ আমার n সংখ্যক বই আছে, তার মধ্যে এই হচ্ছে p সংখ্যক বই একই বই, আবার q সংখ্যক বই একই বই এবং r সংখ্যক বই হচ্ছে একই বই, আর বাকি বইগুলো একটা একটা করে আছে। তার মানে কি n সংখ্যক বইগুলোর মধ্যে p সংখ্যক, q সংখ্যক এবং r সংখ্যক একই বই, বাকি বইগুলো ভিন্ন। তাহলে সেখান থেকে আমি যদি বইগুলো চুজ করি তাহলে কতগুলো উপায়ে চুজ করতে পারি, বা বই চুজ করে কতগুলো উপায়ে অ্যারেঞ্জমেন্ট করতে পারি, সাজাতে পারি। তার জন্য আমরা এই ফর্মুলাটা শিখব। তাহলে একসাথে সব বইগুলো নিয়ে যদি অ্যারেঞ্জমেন্ট করি তাহলে কতগুলো উপায়ে অ্যারেঞ্জমেন্ট হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, p প্লাস কিউ প্লাস আর, p প্লাস কিউ প্লাস আর এদের যোগফল লেস অর ইকুয়ালস টু n হবে। n বা n এর থেকে ছোট, কেন সবগুলো নিয়ে n হতে পারে, বা এই একটা একটা যদি ভিন্ন বই থাকে তাহলে এদের ভ্যালু লেস দেন n হবে। তাহলে এখানে সমস্ত বই নিয়ে আমি যদি একটা অ্যারেঞ্জমেন্ট যদি করি তাহলে কী রকম উপায়ে অ্যারেঞ্জমেন্ট করতে পারি? উপায়টা হবে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, বাকিগুলো 1 আছে, 1 ফ্যাক্টোরিয়াল আর লিখবো না। এ হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক হচ্ছে একই, q সংখ্যক একই, r সংখ্যক একই, আর বাকিগুলো ভিন্ন। যেমন এটার ওপর আমরা একটা এক্সাম্পল যদি লিখি, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, আমার নিজের নাম দিয়ে একটা এক্সাম্পল দিই। আমার নাম হচ্ছে শঙ্কর, SANKAR। এখানে এই লেটারগুলোকে নিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করব, সব লেটারগুলোকে নিয়ে অ্যারেঞ্জমেন্ট যদি করি, আগে পরে থাকতেই পারে, এদিক ওদিক থাকতেই পারে। তো সেক্ষেত্রে কতগুলো উপায়ে অ্যারেঞ্জমেন্ট হবে? এখানে S কটা আছে? একটা। A কটা আছে? দুটো। N একটা, K একটা, আর একটা। তার টোটাল কটা লেটার হচ্ছে? 3 3 6, তাহলে টোটাল 6টা লেটার, 6 ফ্যাক্টোরিয়াল বাই এ তো যেহেতু দুটো আছে তাই দুটো, আর বাকিগুলো একটা আছে, 1 ফ্যাক্টোরিয়াল লেখার কোনো দরকার নেই। তাহলে এখানে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কি হয়ে যাবে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 2, তো যেটা অ্যান্সার আসবে সেটাই। তো এইরকম করেই তোমাদের প্রবলেম, বিভিন্ন রকমের প্রবলেম আসতে পারে। তো প্রবলেমগুলো আমরা করলে জিনিসটা আস্তে আস্তে করে সলিউশনস পাবো এবং অঙ্কগুলো ভালো লাগবে করতে। এইটার ওপর আমি আর একটা এক্সাম্পল তোমাদের দেই। ধরো আছে অ্যালজেব্রা, এই শব্দটির অক্ষরগুলি কত উপায়ে বিন্যস্ত করা যায়? ALGEBRA। তাহলে এই যে অ্যালজেব্রা, এখান থেকে কতগুলি এই যে শব্দের লেটারগুলো নিয়ে কতগুলি উপায়ে আমরা বিন্যাস করতে পারি। এখানে এ কটা আছে? দুটো আছে।
আর বাকি তো সবই একটাই আছে। তাহলে কত উপায়ে তাহলে বিন্যাস করা যাবে? এখানে টোটাল নাম্বার অফ লেটার কটা তৈরি হচ্ছে? 1 2 3 4 5 6 7, 7টা লেটার আছে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল হবে ওপরে। আর এখানে কটা এ আছে? এ দুটো, আর বাকি সবগুলো একটা করেই আছে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এতগুলো উপায়ে আমরা সাজাতে পারবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেটরও করতে পারো, এটার অ্যান্সার হবে 2520। তাহলে 2520 উপায়ে আমরা সাজাতে পারি। এবার কোশ্চেনে একটুখানি টুইস্ট দিই। কোশ্চেনে সাপোজ দিল যে এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করব যাতে দুটো এ একসাথে না থাকে। আবারও বলছি, দুটো এ একসাথে না থাকে। আর এই লেটারগুলো রিপিটেশন ইজ নট অ্যালাউড। এখানে যা বলা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে লেটারগুলোর রিপিটেশন ইজ নট অ্যালাউড। তাহলে দুটো এ একসাথে থাকবে না। তাহলে আমাকে করতে হবে কি, টোটাল অ্যারেঞ্জমেন্ট যেহেতু এটা দুটো এ একসাথে থাকবে বের করে নিয়ে সেটা টোটালটা থেকে বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে একসাথে থাকবে না। তাহলে দুটো এ একসাথে থাকবে এইরকম অ্যারেঞ্জমেন্ট করলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট হবে বা কতগুলো পারমুটেশনস হবে, কতগুলো উপায় সাজাতে পারবো। সাপোজ দুটো এ কে আমি একটা লেটার ভাবছি, দুটো এ ফিক্সড হয়ে গেল, যেখানে বসবে তারা একসাথে বসবে। আর বাকি এল জি ই বি আর এ, তাহলে এখানে কটা লেটার পেলাম? বি আর এ তো আর থাকবে না, দুটো লেটার হয়ে গেছে। তাহলে এখানে কটা লেটার পেলাম? এটাকে একটা ভাবছি, এটা দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তাহলে টোটাল কটা লেটার পাচ্ছি? 6টা লেটার। তাহলে 6টা লেটার মধ্য থেকে 6টা নিয়েই আমরা পারমুটেশন করছি, তাহলে 6p6 হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 6 ফ্যাক্টোরিয়াল আসছে। 6 ফ্যাক্টোরিয়াল মিনস 720। তার মানে এই 720টা লেটার একই সাথে আমার এই 720টা ওয়ার্ডে একই সাথে এ থাকবে, দুটো এ থাকবে। তাহলে এখানে কতগুলো ওয়ার্ড তৈরি হচ্ছে? 2520 ওয়ার্ড তৈরি হচ্ছে। আর এখানে ওয়ার্ড তৈরি হচ্ছে 720, যার ক্ষেত্রে দুটো এ একসাথে থাকবে। তাহলে আমাদের কোশ্চেন ছিল কি, দুটো এ একসাথে থাকবে না, তার জন্য কি করতে হবে? দুটো সাবট্রাকশন করতে হবে। দুটো এ একসাথে থাকবে না এরকম পারমুটেশনের সংখ্যা 2520 মাইনাস 720, 2520 মাইনাস 720 করলে 1800। ব্যাস 1800টা লেটার পাবো যেখানে দুটো এ একসাথে থাকবে না। এইরকম করে বিভিন্ন কঠিন প্রবলেমগুলো আমরা আস্তে আস্তে করে ইজিলি সলভ করব। আর তাছাড়া বলে দিই, এগুলো যেটা হচ্ছে জাস্ট টিপ অফ আইসবার্গ। আরও টাফ প্রবলেম হয়, প্রবলেমগুলো আস্তে আস্তে আমি এই চ্যানেলে আপলোড করব। একটা প্রবলেম দেব, নতুন নতুন রোজ একটা করে প্রবলেম দিলে তোমরা বুঝতেও পারবে এবং তোমাদের সুবিধাও হবে আশা করি। আচ্ছা, পারমুটেশনসের নেক্সট আরেকটা আমি ফর্মুলায় আসি। এটা ফর্মুলা কিছু না, আগের দিনের যে বলেছিলাম অ্যাডিশন মাল্টিপ্লিকেশন থিওরেম, সেগুলোর উপর বেস করে পুরো পারমুটেশনটাই দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে সেই একই জিনিস বলবো। সাপোজ একটা লুডোর ছক্কাকে তোমরা যদি একবার থ্রো করো তাহলে কি কি পড়তে পারে? পুট, দুরি, তিরি, চোখ, পাঁজা বা ছক্কা। তাহলে 6টা কেস আসতে পারে। তো সেকেন্ড টাইম যদি আবার থ্রো করো আবার সেক্ষেত্রেও 6টা আসতে পারে। এমন তো নয় প্রথমে হয়তো আমার 6 চলে এলো, সেকেন্ড টাইম 6 আসবে না, এমন তো নয়, আসতে পারে আবার নাও আসতে পারে, সেটা আলাদা ব্যাপার। ক্লিয়ার? তাহলে প্রত্যেকবারে একই জিনিস রিপিটেশন হচ্ছে। তাহলে একটা লুডোর ছক্কাকে সাপোজ আমি 3বার থ্রো করছি, তাহলে ফার্স্ট টাইম আমার কি হবে? 6টা কেস আসবে, সেকেন্ড টাইম 6টা কেস অ্যান্ড থার্ড টাইম 6টা কেস। তাহলে টোটাল কতগুলো কেস আসতে পারে? 6 কিউব, দ্যাট ইজ 216, 216টা কেস আসতে পারে। একইভাবে একটা কয়েনকে টস করছি, কয়েনকে টস করলে কি কি পড়তে পারে? আমার হেড আর টেল, দুটো জিনিস পড়তে পারে। এইবার একটা কয়েনকে যদি 3বার টস করি বা 4বার টস করি, 4বার টস করলে কি আসবে? হেড আর টেল, যেহেতু দুটো কেস আসছে 4বার, প্রত্যেকবারই দুটো করে কেস আসবে। তাহলে টোটাল কেস কটা হবে? 2 টু দি পাওয়ার 4। তাহলে দেখতে পাচ্ছ একবারে কেস 6টা, এখানে রিপিট করা হয়েছে কবার? 3বার রিপিট করা আছে। এখানে একবারে কেস হচ্ছে দুটো, রিপিট করা হচ্ছে 4বার, সেই জন্য 2 টু দি পাওয়ার 4। তাহলে একবারে যদি n সংখ্যক
কেস আসতে পারে একবারে, আর একে যদি রিপিট করা হয় আর বার, তাহলে কি হবে n টু দি পাওয়ার আর বার একে অ্যারেঞ্জমেন্ট করা যাবে। এটা আশা করি বুঝতে পারলে এই ফর্মুলাটা। তো এইরকম বিভিন্ন রকম খুব ছোট ছোট ফর্মুলার উপর ডিপেন্ড করে অঙ্কগুলো আমরা করব। এরপরে আমরা আসছি কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে অঙ্ক, যে n সংখ্যক বস্তু থেকে আমরা r সংখ্যক বস্তু নিচ্ছি, দিয়ে বিন্যাস করছি, তার মানে npr হবে, এটা তোমরা জানো। কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম, যেখানে q সংখ্যক বস্তু আমার থাকবে না, q সংখ্যক বস্তু কখনোই থাকবে না। তাহলে n সংখ্যক বস্তু থেকে আমি r সংখ্যক বস্তু নেব যেখানে q সংখ্যক বস্তু থাকবে না, তার মানে কি n মাইনাস কিউ থেকে অ্যাকচুয়ালি r সংখ্যক বস্তু নিচ্ছি, n মাইনাস কিউ থেকে অ্যাকচুয়ালি আমরা r সংখ্যক বস্তু নিচ্ছি, তাহলে n মাইনাস কিউ pr হবে। এটা বুঝতে পারলে তো? তো এইটার উপর ডিপেন্ড করে আমরা কিছু প্রবলেম করব। এবার আসছি n সংখ্যক বস্তু থেকে আমি r সংখ্যক বস্তু নেব, এখানে হচ্ছে কিউ সংখ্যক বস্তু আমার থাকবে সবসময়, মানে সেই r সংখ্যক বস্তুর মধ্যেও কিউ সংখ্যক বস্তু থাকবে। তাহলে n সংখ্যক বস্তু থেকে আমি r সংখ্যক নেব, তাতে কিউ সংখ্যক বস্তু সবসময় থাকবে, মানে কিউ সংখ্যকটাকে আমি আলাদা করে রাখলাম, তা সেটাকে আমাকে সবসময় তুলে রাখতে হবে। তাহলে অবশ্যই কিউর থেকে আরটা বড় হতে হবে, তাহলে n সংখ্যক বস্তু থেকে আমি কিউ সংখ্যক বস্তু নেব, দ্যাট ইজ n মাইনাস কিউ থেকে n মাইনাস কিউ পি আর মাইনাস কিউ। আবার কিউ সংখ্যক বস্তু নিজেদের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট করবে, সেটা আর সংখ্যক বস্তুর মধ্যে কিউ সংখ্যক বস্তু থাকবে, তাহলে এর অ্যারেঞ্জমেন্টটা হবে এইরকম ফর্মুলায়। তো এইরকম বিভিন্ন শর্তারোপিত বিন্যাস আমি তোমাদের দিয়ে দিচ্ছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই শর্তারোপিত বিন্যাসগুলো আমার এখানে দেওয়া থাকলো। তো এখানে একটা কথা না বললেই নয়, এতক্ষণ আমরা অ্যারেঞ্জমেন্টের কথা বললাম, এবার একটা ডি অ্যারেঞ্জমেন্টের কথা বলি। তো n সংখ্যক লেটার আছে, তার জন্য n সংখ্যক এনভেলপ দেওয়া আছে, প্রত্যেক এনভেলপে চিঠি প্রাপকের নাম ঠিকানা দেওয়া আছে। তাহলে কতগুলো উপায়ে আমি যদি এনভেলপের মধ্যে চিঠি রাখি, কতগুলো উপায়ে আমরা এখানে ভুলভাল জায়গায় চিঠি যাবে, মানে একটাও চিঠি আমার ঠিক জায়গায় যাবে না, মানে ভুল খামে চিঠিটা যাবে। তাহলে তার জন্য তোমরা এই শর্টকাট এই ফর্মুলাটা একটুখানি মাথায় রেখে দিতে পারলেই ভালো, অত ক্যালকুলেশনের মধ্যে না গিয়ে ফর্মুলাটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/4 ফ্যাক্টোরিয়াল প্লাস, এরকম করে প্লাস মাইনাস অল্টারনেট করে চলতে থাকবে, আর লাস্টে আমাদের থাকবে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n ফ্যাক্টোরিয়াল। তো এইটা করলে পরে আমরা কিন্তু নাম্বার অফ ডি অ্যারেঞ্জমেন্টটা পেয়ে যাব। তো এইরকম কিছু শর্টকাট ফর্মুলা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে প্রবলেমগুলো সলভ করতে আমাদের নিজেদেরই অনেক সুবিধা হবে। পারমুটেশনসের ওপর একটা খুব সিম্পল এবং শর্ট কোশ্চেন একটা দিচ্ছি, দেখো। আমার 0 থেকে 9-এর মধ্যে নাম্বার থাকবে এইরকম 5টা ডিজিটের টেলিফোনের নাম্বার কতগুলো তৈরি করা যাবে, যেখানে আমার আগে থেকে 67টা আমার যে প্রথম কোড নাম্বার 67টা আমার ইনভলভ থাকবে, আর বাকি নাম্বারগুলোর কোনো রিপিটেশন হবে না। তাহলে কন্ডিশনটা কি হলো, এই 10টা নাম্বারের মধ্যে থেকে 5টা ডিজিটের একটা ফোন নাম্বার আমাকে নিতে হবে, এবং যার প্রথমে 67টা আমার থাকবে, তাহলে আর বাকি নাম্বারগুলো কোনো রিপিটেশন হবে না, মানে একই নাম্বার ডবল হবে না। তো সেরকম করে কতগুলো ফোন নাম্বার আমার পাওয়া সম্ভব? তাহলে এখানে কোশ্চেনের পেছনে কিছু কিছু কন্ডিশন ঢুকে গেল। তো এই কন্ডিশনের উপর দিয়ে আমরা কি করতে পারি, আমরা দেখতে পাচ্ছি 5টা ডিজিট 2 3 4 5, তার মধ্যে প্রথমে 6 7 এসে বসে আছে, তাহলে বাকি কটা জায়গা ফাঁকা আছে? বাকি 3টা জায়গা ফাঁকা আছে।
এর জন্য বরাদ্দ কটা নাম্বার, এখানে 10টা নাম্বার, এটা তো 10টা নাম্বার, 10টা নাম্বারের মধ্যে 6 7 চলে গেলে বাকি কি থাকছে 0 1 2 3 4 5 8 9 10, 8 9 10 তো আর হবে না, তার টোটাল আমার কটা থাকছে 8টা নাম্বার থাকছে। তার মধ্য থেকে আমাকে 3টা নাম্বার নিতে হবে, তাহলে 8p3। এখানে তোমরা ভালো করেই বোঝো এটা 2 3 আর 3 2 দুটো তো আলাদা জিনিস, সেই জন্য এখানে পারমুটেশন ইউজ করা হলো এবং 8p3 উপায়ে আমরা বাকি নাম্বারগুলো নিতে পারি বা বাকি নাম্বারগুলো অ্যারেঞ্জমেন্ট করতে পারি। এরপরের আরেকটা প্রবলেম তোমরা লক্ষ্য করো, 3 5 7 8 9, তাহলে কটা নাম্বার হলো, এখানে 5টা নাম্বার, 3 5 7 8 9, 3 5 7 8 9। এই নাম্বারগুলো দিয়ে আমি কতগুলো নাম্বার তৈরি করতে পারি যেটা আমার 7000-এর থেকে বেশি হবে। তাহলে 7000-এর থেকে বেশি হবে মানে যে কোনো 5 ডিজিট নাম্বার অবশ্যই 7000-এর থেকে বেশি হবে, কেন 7000 হচ্ছে 4 ডিজিট। তাহলে এখান থেকে 5 ডিজিট নাম্বার কতগুলো উপায় নিতে পারি, 5 ফ্যাক্টোরিয়াল। কেন 5টার মধ্যে থেকে 5টা অ্যারেঞ্জমেন্ট করব, অ্যাকচুয়ালি এটা কি হবে 5p5, দ্যাট ইজ ইকুয়ালস টু 5 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু 120। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবার আসি 4 ডিজিট নাম্বার কটা হলো, 120 কটা হলো, 5 ডিজিট নাম্বার হলো না, 120টা 5 ডিজিট নাম্বার পেলাম। এবার আসি 4 ডিজিট নাম্বারের জন্য এখানে অবশ্যই প্রথমে যে নাম্বারটা থাকবে সেটা 7000-এর বেশি হতে হবে, মানে কি 7 8 9 এই তিনটার মধ্যে থাকতে হবে। প্রথমে যেটা থাকবে 7 8 9, তাহলে এই তিনটার মধ্যে থাকতে হবে। আর বাকি 3টা জায়গায় যা কিছু নিতে পারি, কিন্তু এইখানে যেটা বসে গেছে সেটা আর বসবে না, কেন নাম্বারের রিপিটেশন ইজ নট অ্যালাউড। তার মানে এখানে তো একটা নাম্বার বসে গেছে, মানে কটা ছিল 5টা নাম্বার ছিল, তার মধ্যে একটা বসে গেছে, তার মানে আর কটা নাম্বার থাকলো, বাকি থাকলো আমার 4টা নাম্বার। 4টা নাম্বার 3টা ঘর, তাহলে কতগুলো উপায় নিতে পারি, 4p3 উপায় নিতে পারি, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 minus 3, দ্যাট ইজ 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু সেই 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 3 2 1, 3 2 6 4 24, সরি 4 3 12 2 24, হ্যাঁ, তাহলে কটা হলো, আমি এখানে 24টা নাম্বার পেতে পারলাম। এখানে 24টা নাম্বার পেলাম, তাহলে এইটুকুটার জন্য পাচ্ছি 24টা, আর এটার জন্য 3টা, 7-এর জন্য 24টা, 8-এর জন্য 24টা এবং 9-এর জন্য 24টা, তাহলে টোটাল কটা হলো 3 × 24, তাহলে 24 দিনে 72টা নাম্বার পাচ্ছি 4 ডিজিটের নাম্বার, যেটা শুরুতে 7 8 অথবা 9 থাকবে। তাহলে এখানে কটা নাম্বার হলো 120টা নাম্বার, এখানে হলো 72টা নাম্বার, তার টোটাল কতগুলো নাম্বার পাওয়া যাবে 120 আর 72 192 না নাম্বার পাওয়া যাবে। ব্যাস এইভাবেই আমরা প্রবলেমগুলো সলভ করব। ডিকশনারিতে এই যে র্যান্ডম একটা শব্দ লিখলাম RANDOM, এই শব্দর যে লেটারগুলো দিয়ে যদি একটা বিভিন্ন রকম ওয়ার্ড তৈরি করা হয়, এই ওয়ার্ডটা মিনিংফুল হতে পারে বা উইদাউট মিনিংফুল হতে পারে, আর কোনো লেটার রেপিটেশন হবে না। এই সব কন্ডিশানে যদি বিভিন্ন রকম ওয়ার্ড লেখা হয়, তা র্যান্ডম এই শব্দটা ডিকশনারিতে কত নম্বর অবস্থানে থাকবে, মানে অ্যাকচুয়ালি র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক নির্ণয়ের অঙ্কটা আমরা এইভাবেই করব। এবার এখানে কতগুলো লেটার হচ্ছে RANDOM, অ্যাকচুয়ালি 3 6টা লেটার তৈরি হচ্ছে। এখানে প্রথমে শুরু হবে ইনিশিয়াল কত দিয়ে, A দিয়ে স্টার্ট হবে, আর কি দিয়ে স্টার্ট হতে পারে, এর পরে আছে D হবে, তারপরে M O R, M এর পরে N হবে, তারপরে O হবে, তারপর R হবে, ব্যাস। তাহলে এইভাবে আমরা লেটারগুলো সাজাবো। তাহলে প্রথমে যদি A ফিক্সড থাকে, তাহলে বাকি কটা লেটার পাচ্ছি 1 2 3 4 5, 5টা লেটার পাচ্ছি, তাহলে 5টা লেটার নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করবে 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, দ্যাট ইজ 120। তারপর D দিয়েও সেই 5 ফ্যাক্টোরিয়াল 120, M দিয়েও 5 ফ্যাক্টোরিয়াল 120,
এন দিয়েও 5 ফ্যাক্টোরিয়াল 120, ও দিয়েও 5 ফ্যাক্টোরিয়াল 120। এবার আসছে আর দিয়েও 5 ফ্যাক্টোরিয়াল হবে, কিন্তু আমাকে র্যান্ডম পর্যন্ত যেতে হবে, তারপরের লেটারগুলো আমার জানার দরকার নেই কত নম্বরে থাকবে। তাহলে আর দিয়ে যখন শুরু হয়, তাহলে আর দিয়ে প্রথমে কি হবে, আর এর পরে এ, স্বাভাবিকভাবে এ তো প্রথমে আসবে, তারপরে কি আসবে, ডি আসবে, এরপরে তো ডি আসে না, আর এ ডি, কিন্তু আমার র্যান্ডমে আর এ এন হবে, কিন্তু আর এ ডি দিয়ে কতগুলো আসছে আমাকে এটা জানতে হবে। আর এ ডি দিয়ে, আর এ ডি মানে 3টা ফিক্সড, আর বাকি তিনটা 3 ফ্যাক্টোরিয়াল আসবে, দ্যাট ইজ 6টা লেটার তৈরি হবে। আবার আর এ এম দিয়ে আসবে, কেন ডির পরে এম আসছে এখানে, আর এম দিয়েও 3 ফ্যাক্টোরিয়াল মানে 6টা আসছে। এবার আসছি আর এ এন দিয়ে কি আসবে, আর এ এন দিয়ে 6টা আসবে, কিন্তু আমাকে র্যান্ডম পর্যন্ত যেতে হবে। আর এন, এন এর পরে কি হতে পারে, এন এর পরে স্বাভাবিকভাবে ডি হবে, ডির পরে কি হবে, এম হতে পারে, ও হতে পারে, আর একটা কি হবে, আর এ এন ডি ও এম, ডিটা যদি ফিক্সড হয়ে যায় এম ও হতে পারে, ও এম হতে পারে। তার মানে কতগুলো লেটার হলো, 120 120 120 120 120 6 6, এটা 1, এটা হচ্ছে তারপরেরটাই হচ্ছে এটা। তার মানে 1 2 3 4 5, 12 5 60, মানে 600টা হচ্ছে, এখানে 6 6 12টা হচ্ছে, এখানে একটা হচ্ছে 13টা, এটা তারপরের নম্বর, ব্যাস 2 2 4 1, এটা 6, মানে 614 নম্বর লেটারটা হবে আমার র্যান্ডম। তাহলে র্যান্ডম শব্দটার র্যাঙ্ক হবে কত, 614, দ্যাট ইজ 614। আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, শুরু থেকে ভালো করে বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে আমার দেওয়া হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমার ইমেল দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। কোনো অসুবিধা হলে আমাকে জানিও, এবং ভিডিওটা কেমন লাগলো বারে বারে বলছি, এখানে তোমরা কমেন্ট বক্সে জানাও, যাতে আমি কিছু ইমপ্রুভ করতে পারি এবং তোমরাও যাতে আরও ভালো ভালো ভিডিও পেতে পারো। তার জন্য এই চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তোমরাও পরে এই জিনিসটা দেখতে পারো, ওরাও সবাই দেখতে পারে।